ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা অত্যাচারের বিরুদ্ধে গোঘাট তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। বাংলাদেশে চিহ্নিত করতে বাঙালিদের উপর অত্যাচারের মাত্রা দিনের পর দিন বাড়ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। শুধুমাত্র বাংলা বলার অপরাধে ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বহু বাঙালিদের উপর নেমে এসেছে অকথ্য অত্যাচার। এমনকি বহু বাঙালিকে আটক করা হয়েছে জেলেও। আর তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে চলছে প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার ব্লকে ব্লকে চলছে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা। সেরকমই আজ গোঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সভা হয়ে গেল। আজকের এই সভা মঞ্চ থেকে কি বলছেন তৃণমূল নেতৃত্ব, চলুন শোনাবো বিস্তারিত। হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। মন্দির প্রতিষ্ঠিত করে আজকে দীঘায় যখন আপনাদের একটা বাঙালির এবং বাংলা যে আবেগকে ধায়, তখন সেই বাংলার উপরে আজকে বিজেপি আঘাত আনতে চাইছে। ওরা মুসলমানদের কাছে যে বলে আমরা মুসলমান দরদি, আবার হিন্দুদের ভোটের সময় যে বলে আমরা হিন্দু দরদি, আসলে ওরা বাংলা বিরোধী। এটা মাথায় রাখতে হবে। আজ থেকে আমাদের গোঘাটের আন্দোলন সংগঠিত করে যে আমাদের বিরুদ্ধে, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আজ বিজেপি হলো বাংলা বিরোধী। এই বাংলার বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা মাথা উঁচু করে এই বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তার কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে 27 তারিখ নানুর দিবস, এই দিবসকে সামনে রেখেই আমরা আমাদের যে বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে চলছে যে বাংলায় কথা বলার অপরাধে যে কোনো রাজ্যে শুধু বাঙালিদের ওপরও অত্যাচার করা হচ্ছে। আপনারা দেখেছেন উড়িষ্যা, আপনারা দেখেছেন আসাম, আপনারা দেখেছেন মহারাষ্ট্র, আপনারা দেখেছেন বিহার, আপনারা দেখেছেন দিল্লি। এই যে সমস্ত রাজ্যগুলো শুধু বাংলায় কথা বলার অপরাধে, এটা কোনো অপরাধ হতে পারে না। আমার যে ভাষা, আমার যে মাতৃভাষা, সেই ভাষায় আমি কথা বলবো। আমি হিন্দি বলতে পারলেও আমি বাংলা ভাষাকে আগিয়ে রাখবো। এটাই হচ্ছে আমাদের অধিকার। ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে এটা হচ্ছে অধিকার। এই অধিকারটাকে ফলাতে গিয়ে, এই অধিকারটাকে রক্ষা করতে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে বাঙালিদেরকে আজকে মার্ডার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। ট্রেনের মধ্যে থেকে তাকে ঘাট ধরে নামিয়ে দেওয়া হচ্ছে। কোনো রেস্টুরেন্টে গেলে তাকে খেতে দেওয়া হচ্ছে না, তার গায়ে খাবার মাখিয়ে দেওয়া হচ্ছে। এই যে হিন্দি ভাষী হিন্দু বলাইদের এই যে দাদাগিরি, এই দাদাগিরি কিন্তু আমরা কাটাতে হবে। আমাদেরকে সেই প্রতিবাদ যে প্রত্যেকটা বাঙালি মা, বোন, দাদা, দিদি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি বাঙালির ওপর অত্যাচার হয়, আমরা এক হয়ে দাঁড়িয়ে তার বিরোধিতা করব, প্রতিবাদ করব। দরকার হলে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ, অভিষেক ব্যানার্জির নির্দেশে দিল্লি অবধি গিয়ে প্রধানমন্ত্রীর ওই চেয়ার ধরে আমরা নাড়িয়ে দিয়ে আসার ক্ষমতা বাঙালির আছে। তাই আমরা বাঙালির সমস্ত মানুষকে সংগঠিত করছি। আমাদের ভাষা আন্দোলন, যা ভাষা আন্দোলন মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন, যে আজকে কেন্দ্রের বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদী এই বিজেপি, এরা চাইছে বাংলা ভাষা প্রতি আক্রমণ। বাংলা ভাষা যেখানে বাঙালি যাচ্ছেন, পরিযায়ী শ্রমিক যারা আমাদের বাংলা থেকে ভিন্ন রাজ্যে, তার কয়েক হাজার মানুষ, সেই মানুষগুলোর উপরে বাংলা ভাষায় কথা বললে এই বিজেপি শাসিত রাজ্যগুলি যেখানে বিজেপি আছে, পরিচালনা করছে সরকারে, সেখানে তারা বাংলা ভাষার উপরে এবং বাঙালির উপরে আক্রমণ করছেন। কিন্তু দেখুন, আজকে সেই জায়গায় ভিন্ন রাজ্য থেকে বাংলাতেও কয়েক লক্ষ হিন্দিভাষী মানুষ আছে, তো তারা এখানে নাগরিকত্ব সম্মান দিয়ে এই বাংলায় কিন্তু তারা বসবাস করছে, তাদের সন্তান সম্প্রতি জন্মগ্রহণ করছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় তো কোনো দিন হিন্দিভাষী মানুষের উপর আক্রমণ হয় না, কিন্তু কেন্দ্রের সরকার, এই বিজেপি সরকার, এরা আজকে বাংলা ভাষার কণ্ঠরোধ করতে চাইছে, বাঙালির উপর কণ্ঠরোধ করতে চাইছে। তাই আমাদের প্রতিবাদ আজকে নেত্রীর নির্দেশে আজকে 27শে জুলাই যেমন আজকে নানুর দিবস, তার সাথে সাথে ভাষা আন্দোলনের প্রথম অধ্যায় আমাদের শুরু হয়েছে। আমাদের লাগাতার আন্দোলন চলবে, কারণ স্বাধীনতা আন্দোলনে, এই বাংলা থেকেই স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিলেন বিনয় বাদল দীনেশ, মাস্টার দাস সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা,
আমাদের ক্ষুদিরাম বসু থেকে শুরু করে এই বাংলায় জন্মগ্রহণ করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব, সারদা দেবী, এই বাংলায় জন্মগ্রহণ করেছেন রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এই মহান মানুষগুলোই স্বাধীনতা আন্দোলনে কলম ধরেছেন, কেউ লড়াই সংগ্রাম করেছেন। তাই আজকে সেই মানুষগুলোকে ভুলিয়ে দিতে চায় এই বিজেপি এবং কেন্দ্রের সরকার। তাই আমাদের প্রতিবাদ যে বাঙালির উপরে কণ্ঠরোধ করা যাবে না, বাংলা ভাষাকে শব্দ করে দেওয়া যাবে না। আমাদের মাতৃভাষা আমাদের বাংলা ভাষা। আমরা গর্বিত যে আমরা বাঙালি, আমরা বাংলা গর্বে গর্বিত যে আমরা বাঙালি।